হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস অফ মাশরুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না। জানি আপনারা সকলে এই রান্নাটা খুব ভালোভাবে করতে পারেন, তবুও আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 1.5 কিলো সাইজের একটা ব্রয়লার মুরগি খুব সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 1 কেজি 200 গ্রামের মতো হবে। আজকের মুরগির মাংসটা আমি ভেজে রান্না করব, তাই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মেখে মোটামুটি 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে নিব। এই 10 মিনিটের মধ্যে মাংসটার মধ্যে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। 10 মিনিট পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর একে একে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মুরগির মাংস দিয়ে দিব। মাংসগুলো একসাথে বেশি করে দিতে যাবেন না, তাতে মাংসগুলি উল্টানোতে সমস্যা হতে পারে। এরপর মাংসগুলো এক সাইড সামান্য ভাজা হয়ে এলে তারপর আমি অন্য সাইড উল্টে দিব। মাংসগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মোটামুটি 2 পিঠ হালকা একটু লাল হয়ে আসলে তারপর আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে নিব। আমরা যেহেতু মাংসটাকে আবার কুক করব, সেহেতু মাংসটা অতিরিক্ত ওভার ভাজার প্রয়োজন নেই। মাংস ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে মোটামুটি 4-5 মিনিট ধরে একটু ফ্রাই করে নিব। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিব। ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে তারপর এবার এই বাকি রান্নাটা সেরে নিব। এবার আমি তেলের মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 6-7টা এলাচ, 6-7টা লং আর 1 টুকরো স্টার অ্যানাইস। মশলাগুলোকে আমি মিনিট খানেক নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর মুরগি রান্না করার সময় এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে দিলে সেই রান্না খুব বেশি মজা হয়। এর সাথে অ্যাড করে দিলাম 2-3টা তেজপাতা। এবার সবগুলো পেঁয়াজ এবং মশলা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এর থেকে বেশি মশলা ব্যবহার করব না। আদা রসুনটাকে পেঁয়াজ এবং মশলার সাথে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এই পানিটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা যদি শুধু তেলের মধ্যে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি এর সাথে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষে নিব। মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট ততটাই ভালো আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা তুলে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিব। আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এই মশলার সাথে মুরগির মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মাংস যত বেশি কষাবেন ততই মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। এভাবে নেড়ে নেড়ে আমি মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসের সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে মাংসের সাথে মোটামুটি 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস এবং আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোলে পানি অ্যাড করে দিব। আমি এখানে মোটামুটি 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের মুরগি এবং আলুটা আগে থেকেই ভেজে নেওয়া ছিল, তাই এটা কুক হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি মাংসটা ঝোল ঝোল করে রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে 3.5 কাপের মতো পানি দিবেন। আমি যেহেতু মাংসের ঝোলটা খুব বেশি রাখবো না, একটু মাখো মাখো রান্না করব, তাই আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাংসের সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এই মরিচটা থেকে মোটামুটি একটু ঝাল বেরোবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মোটামুটি 10 থেকে 12 মিনিট। ক্যামেরায় আমি ঢাকনাটা খুলে আরও 2-1 বার মাংসটাকে নাড়াচাড়া দিয়েছিলাম। দেখুন 12 মিনিট পর আমাদের রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার এটাকে আমি নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে দিব। আমাদের রান্নাটা অলমোস্ট ডান। দেখুন আমাদের মাংসের কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার রেসিপি ফলো করে বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো